জিভে জল আনা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা সহজ পদ্ধতিতে বানিয়ে দেখুন। যারা একেবারে আচার বানানো নতুন তারাও একবার দেখাতে বানাতে পেরে যাবে। আর এইভাবে করে আচার বানিয়ে যাকে খাওয়াবেন সে তো আঙুল চেটে খাবে। আর এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতো। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। তবে আচারটা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে সবথেকে সহজ পদ্ধতিতে আচারটা তৈরি করব, তাও আবার ঘরোয়া মশলা দিয়ে। যারা কখনো আচার বানায়নি তারাও কিন্তু একবার দেখাতে তৈরি করে নিতে পারবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের টক ঝাল আচারটা বানানো শুরু করি। তো কাঁচা আমের আচারটা তৈরি করবার জন্য এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি কাঁচা আম। তবে আমটা যে যেরকম বানাতে চান আচারটা সেরকম কিন্তু পরিমাণ মতন আমটা নিয়ে নেবেন। আর বছর জুড়ে যদি সংরক্ষণ করে রেখে খেতে চান তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আচারটা তৈরি করতে হবে। তো আমি আমটাকে ধুয়ে মুছে একটু শুকনো করে নিয়েছি, যেন আমের মধ্যে জল ভাবটা যেন না থাকে। একটু পরিষ্কার করে ধুয়ে মুছে নিতে হবে। এবার আমটাকে আমি কেটে নেব। তো প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নেব। গাছে বলুন এমনকি বাজারে বলুন চারিদিকে কিন্তু কাঁচা আমের সময়। আর এই সময়ে কিন্তু বেশি করে আচারটা তৈরি করে রেখে সারা বছর জুড়ে সংগ্রহণ করে যদি খাওয়ানো যায় তার মজাটাই কিন্তু আলাদা। তো দেখুন আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে কেটে নেব। দেখুন যেন আমটা যেন আঁটি যেন হালকা করে বসে সেই আমটা কিন্তু নিতে হবে, তাহলে সারা বছর আমটা কিন্তু আচারটা ভালো থাকবে। তো দেখুন আমটা কিন্তু হালকা করে আঁটি বসে গিয়েছে। এই আমের যদি আচার যদি তৈরি করেন তাহলে কিন্তু সারা বছর ভালো থাকবে। তো এইভাবে করে আমটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। আমটা যেহেতু ছোট তার জন্য আমি মাঝখানে এক ফাঁক করে দিচ্ছি। এইভাবে করে ডুমো করে নিচ্ছি কেটে। তো আমটাকে আমি কেটে গামলার মধ্যে রেখে দেব। তো আমগুলো আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আচারের জন্য ঘরোয়া মশলা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো আচারের জন্য নিয়েছি আমি কিছু মশলা। তো নিয়েছি এখানে মৌরি, ধনিয়ে, পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা নিয়েছি 3টা। আর নিয়েছি গোলমরিচ। শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে আমি আমের পরিমাণ মতো আমি মশলাটা নিয়েছি। তো আপনারা যখন তৈরি করবেন নিজেদের পছন্দ মতো করে মশলাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু জোরে আছে ভাজতে গেলে আবার মশলাটা পুড়ে যাবে, তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না আচারটা। যতই আমরা আচারের জন্য মশলা কিনি না কেন দামি দামি, কিন্তু ঘরোয়া মশলা দিয়ে আচারটা বানানোর টেস্টটাই আলাদা। তাই চেষ্টা করবেন ঘরোয়া মশলা দিয়ে তৈরি করানো, কি বেশি খেতে ভালো লাগবে আচারটা। আর এদিকে নাড়াচাড়া করে আমি মশলাটা ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, আবার তুলে নেব। তো দেখুন এইভাবে করে আমি ভেজে নিয়েছি মশলাগুলো। আর এর থেকে কিন্তু ভাজতে যাব না, নাহলে আবার তিতো হয়ে যাবে। নামিয়ে নেব। তো মশলাটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো মশলাগুলো হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার বেটে নেব শিলপাটে। তো লঙ্কার বুটোগুলো আমি এইভাবে করে একটু ছাড়িয়ে নেব। আপনারা চাইলে মিক্সি জারেও কিন্তু বেটে নিতে পারেন। আর শিলপাটে বেটে গেলে আচারের টেস্টটা খুব সুন্দর লাগে, খেতে ভালো লাগে। আর একটু মিহি করে কিন্তু বাটবো না, একটু দানা দানা করে বেটে নেব, এতে আচারটা খেতে দারুণ লাগবে। তো মশলাটা আমি বেটে নিয়েছি। আর দেখুন এইভাবে করে বেটেছি, একটু দানা দানা খসখসে ভাবটা আছে। এইভাবে করে বেটে নিতে হবে আচারের জন্য। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি।
আর এখানে নিয়েছি আমি 1 বাটি গুড় আচারটা তৈরি করার জন্য। তো আমি গুড় দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আর গুড় দিয়ে করতে গেলে আচারের টেস্টটাও খুব সুন্দর লাগে আর এমনকি কালারটাও খুব সুন্দর লাগে দেখতে। তো গুড়টা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে 1 বাটি নিয়েছি। তো আপনারা এখানে মিষ্টিটা নিজেদের পছন্দ মতো করে দেবেন, যে যেরকম আচারের মিষ্টিটা খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দিবেন, কম বেশি। আর 1 বাটি মাপ করে দিয়ে দিব 1/2 বাটি জল। এবার নাড়াচাড়া করে গুড়টাকে গলিয়ে নেব। তো গুড়টাকে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি। আর খুব বেশি কিন্তু ফুটানোর দরকার নেই, একটা বলক এইভাবে করে চলে আসলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, এর থেকে গাঢ় করানোর দরকার নেই। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটা আমি ছাঁকুনি বাটির মধ্যে বসিয়ে দিয়েছি, এবার ছেঁকে নেব। গুড় জলের মধ্যে নোংরা থাকে সেটা কিন্তু ছাঁকুনির মধ্যে রয়ে যাবে, অবশ্যই একটু ছেঁকে নেবেন। দেখুন ছাঁকুনির মধ্যে কতটা নোংরা বের হয়েছে। তো এবার আমি কাঁচা আমের আচারগুলো তৈরি করে নেব। তো এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আমি সরষার তেল। তো সরষার তেল দিয়ে করছি আমি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। আর সরষার তেল দিয়ে করতে গেলে আচারটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সরষার তেল। তেলের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ 5 ফোড়ন। আর দিয়ে দেবো স্বাদ মতন এখানে দিয়ে দেবো লবণ। লবণটাই আপনারা স্বাদ বুঝে দেবেন। আর 1/2 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে আমি তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে করে ভেজে নিলে আচারের কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে আচারটা। তো দেখুন হালকা করে ভেজে নিয়েছি। আবার কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এবার আমি নাড়াচাড়া করে আমটাকে একটু হালকা আঁচে ভেজে নেব। তবে খুব বেশি ভাজানোর দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে নাড়াচাড়া করে। তো হালকা নাড়াচাড়া করে আমটাকে আমি ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু ভাজবো না আমি। এবার গুড় জলটা যে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। একটুখানি নাড়াচাড়ানো করে নেব। একটু নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নেব আর আমটা সিদ্ধ করে নেব। তো আমি আমটাকে নাড়াচাড়া করে গুড় জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। আর এক্সট্রা করে আমি কিন্তু জল দেইনি, এই গুড় জলটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আমটাকে খুব ভালো করে। আর দেখুন আমটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর একটা আমও কিন্তু ঘেটে যায়নি। দেখুন সব আম কিন্তু গোটা গোটায় রয়ে গেছে। তো এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মশলাগুলো। দিয়ে একটুখানি এইভাবে করে নাড়াচাড়ানো করে নেব। বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটুখানি আমি জাল করে একটু ফুটিয়ে নেব। তো মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও ফুটিয়ে নিয়েছি। আর আজকে আমি আচারটা তৈরি করব একদম মাখো মাখো করে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিব আমি ভিনিগার। আপনারা যদি কাঁচা আমের আচারটা বেশি করে তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখে খেতে চান তাহলে অবশ্যই ভিনিগার দিতে হবে। আর অল্প করে যদি তৈরি করে সপ্তাহের মধ্যে যদি খেয়ে নেন তাহলে না দিতে গেলেও হবে। তো অল্প করে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। এতে কি হবে, আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে। আর আচার তো আমরা বেশি করে তৈরি করে কিন্তু আমরা সারা বছর ধরে খাওয়ার জন্যই কিন্তু বেশি করে তৈরি করি। আর একটু ভিনিগারটা দিয়ে একটু নাড়াচাড়ানো করে নেব। আর আচারটা দেখুন, কাঁচা আমের টক ঝাল আচারটা দেখুন কতটা লোভনীয় লাগছে, আর কালারটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর দেখে কিন্তু জিভে জল চলে আসছে, আচার দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। দেখুন কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। এরকম আচার যদি কারোর সামনে থাকে তো দেখলে তো জিভে জল চলে আসবে, না খেয়ে তো থাকতেই পারবে না। তো আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এর থেকে কিন্তু আমি শুকাতে যাব না, এটা নামার পরে কিন্তু অনেকটা কিন্তু শুকনো হয়ে যাবে। তো আবার আমি প্লেটের মধ্যে আচারটাকে সাজিয়ে নেব। আর আচারটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একটা আচারও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি।
তো আচারটাকে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে, আচার দেখে কিন্তু মন ভরে আছে। তো আপনারাও কাঁচা আমের সময় থাকতে একবার হলেও আমার মতো করে বেশি করে আচারটা তৈরি করে দেখবেন, আর সারা বছর ভালো থাকবে, এমনকি সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। বাড়ির কেউ বাদ থাকবে না, খেতে পছন্দ করবে না। একবার শুধু বানিয়ে দেখুন আমার মতো করে, বাড়ির সবাই আঙুল চেটে মুটে খাবে। আর বিশেষ করে বাচ্চারা তো দারুণ পছন্দ করবে এই আচারটা। আর দেখলেন তো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা বানানো কত সহজ। তো আপনারাও এই কাঁচা আমের সময় থাকতে আমার মতো করে বেশি করে তৈরি করে নেবেন, আর কাচের ব্যামের মধ্যে রেখে দেবেন। সারা বছর ভালো থাকবে, কোনো রকম রোদে বা ফ্রিজে দেওয়ানোর দরকারই নেই। সারা বছর এমনিতে ভালো থাকবে আর খেতে পারবেন। আর আজকে আমার আচারের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।